নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে নতুন রেসিপিতে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো বেগুন আর ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে একদম পারফেক্ট একটি রেসিপি। তো চলো বেশি দেরি না করে আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের সাদা বেগুন নিয়েছি, কাটা বেগুন। তোমরা চাইলে এটা কালো বেগুন দিয়েও করতে পারো। তো বেগুনটাকে আমি একটু বড় বড় টুকরো করে এখন কেটে নিচ্ছি। তো বেগুনটা দেখো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে পুরো বেগুনটা দেইনি, একটু রেখে দিয়েছি কারণ অনেকটাই হয়ে যাচ্ছিল। এখন আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সর্ষে তেলে রান্নাটা করব। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটা চাইলে ঢাকনা চাপা দিয়ে তোমরা ভাজতে পারো। আমি এমনি খোলা অবস্থায় এগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়েছি। এখন আমি এই কড়ার মধ্যেই একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, নুন দিয়ে ঘেঁটে নিয়েছি। আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও একটা ডিম দিতে পারো। আমি যেহেতু অল্প বেগুন নিয়েছি সেই জন্য আমি এখানে একটা ডিম দিয়েই বানাবো। তো ডিমটাকে একটু আমি ঝুরি ঝুরি করে বড় বড় টুকরো করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে কটা 5টা 6টা মতো টুকরো ছোট সাইজের টমেটো আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার সব কিছু ভালো করে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ বেশ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমার রেডি হয়ে গেছে এটা। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কোনো জল ইউজ করব না। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো দেখো এটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আর এটা একদম নরম নরম হয়ে গেছে। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা। এখন আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে খুব ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি সেই জন্য দিতে পারছি না। তো আমার রেডি হয়ে গেছে এটা। এখন গরম গরম পরিবেশন করব নামিয়ে। তো আজকে রেসিপি এ পর্যন্ত।